প্রথমে স্কুলের তরফ থেকেই আবেদন করতে হবে। এরপরে হবে তথ্য যাচাই। তারপরে তালিকা প্রস্তুত করে সেখান থেকে বেছে নেওয়া হবে স্কুলগুলিকে। নিয়ম অনুযায়ী প্রতিটি ব্লক থেকে অন্ততপক্ষে একটি করে স্কুল পেতে পারে এই তকমা। কোনো ক্ষেত্রে সেই সংখ্যা 2ও হতে পারে বলে খবর। কিন্তু কিভাবে হবে এই স্কুল বাছাইয়ের পদ্ধতি এবং কোন বিদ্যালয়গুলিকে তালিকার প্রথম দিকে রাখা হচ্ছে? জানা যাচ্ছে বেশ কয়েকটি ধাপের মাধ্যমে এই স্কুল বাছাইয়ের কাজ হবে এবং এই ধাপগুলিতে রয়েছে কিছু প্যারামিটার্স বা স্কিম, যার অধীনে রয়েছে কিছু প্রশ্ন। প্রাপ্ত উত্তরগুলির মাধ্যমেই মূলত প্রতিটি স্কুলগুলিকে পৃথক পৃথকভাবে নম্বর প্রদান করা হবে এবং সর্বশেষে এই নম্বরের ভিত্তিতেই ব্লকের সেরা বিদ্যালয়কে বেছে নেওয়া হবে। তো চলুন আমরা ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে সরাসরি দেখে নেব কোন কোন প্যারামিটার্সগুলি রয়েছে এবং কি কি প্রশ্ন মূলত রয়েছে, তার নির্ধারিত নম্বরই বা কত, যার মাধ্যমে মূলত এই স্কুলগুলিকে বাছাইয়ের কাজ হবে। একটি স্কুলের প্রধান শিক্ষক বলছেন, প্রতিটি জেলা থেকে ব্লক ভিত্তিক বেশ কিছু স্কুলকে বেছে তাদের পোর্টালে লিঙ্ক পাঠাচ্ছে জেলা স্কুল পরিদর্শকের অফিস। এক কর্তা বলেন, যেসব স্কুলের পড়ুয়ার সংখ্যায় বেশি আপাতত সেই সব স্কুলগুলিকেই তালিকার প্রথম দিকে রাখা হচ্ছে, কারণ এইসব স্কুলের সুবিধায় যেন বেশি সংখ্যক পড়ুয়াদের উপকার হয়, তাই এই পদক্ষেপ। তো চলুন সরাসরি এবার আমরা পিএমশ্রী পোর্টালে চলে যাচ্ছি। পিএমশ্রী ওয়েবসাইটে আপনার স্কুলের ইউডাইস কোড দিয়ে এবং হেড অফ দ্য ইনস্টিটিউটের মোবাইলে ওটিপির মাধ্যমে এবং ক্যাপচার মাধ্যমে কিন্তু প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে যে স্কুল সামারি দেখা যাচ্ছে, এখানে স্কিম নেমগুলি আছে এবং কতগুলি এখানে কোয়েশ্চেন রয়েছে, মার্কস কত এবং অপটেন মার্কস কত, তার স্ট্যাটাস কত এবং ডেট এবং টাইম এখানে কিন্তু দেওয়া রয়েছে। যেমন ধরুন স্কিম নেম এখানে ABCD করে রয়েছে। এতে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ফিজিক্যাল ফ্যাসিলিটি কি রয়েছে স্কুলের ক্ষেত্রে, তার 15টি কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে 28 নম্বর। এখন যেহেতু এই যে বিদ্যালয়ের ইন্টারফেসে আমি রয়েছি, এখানে যেহেতু এখন ইনিশিয়েট করা হয়নি এই অ্যাপ্লিকেশন, তাই মার্কস অপটেন 0, স্টার্ট যেহেতু করিনি তাই। এবং যদি স্টার্ট করা হয় তাহলে কোন ডেটে টাইমে করা হচ্ছে, এটা সাবমিট করা হচ্ছে এই সেকশনটা, সেটা কিন্তু এখানে উঠে যাবে। সেরকম সেকশন B, C করে রয়েছে। এবার আমরা প্রত্যেকটা যদি খুলতে চাই তাহলে এখানে দেখে নেব এই কোশ্চেন কি কি রয়েছে এবং তার মার্কস কোন কোশ্চেনের জন্য কত মার্কস রয়েছে। তো সরাসরি এই যে স্কিমগুলি আমরা খুলে একবার দেখে নিই কি কি কোশ্চেন মূলত রয়েছে। এর জন্য আমরা আসছি নিচে। দেখুন এখানে দেখুন গ্র্যান্ড টোটাল 160 কিন্তু রয়েছে এবং টোটাল মার্কস কিন্তু এই মুহূর্তে 0 রয়েছে। মার্কস অপটেন 0% এখানে কিন্তু রয়েছে। নিচে যে বাটন আছে প্রসিড, এই প্রসিড বাটনের মাধ্যমে আমাদেরকে পরের স্টেপে চলে যেতে হবে, যেখানে প্রশ্নগুলো থাকবে এবং তার মাধ্যমে যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু এই 160-এর মধ্যে কত সেইটা কিন্তু কাউন্ট হবে। চলে যাচ্ছি প্রসিড। দেখুন বাঁদিকে কিন্তু প্যারামিটারগুলো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, তারপরে সেকশন B-তে টিচিং স্টাফ, সেকশন C-তে PM পোর্শন, সেকশন D-তে লার্নিং আউটকাম প্যাডাগোগি, এগুলো কিন্তু পরপর রয়েছে। E-তে রয়েছে ভোকেশনাল এডুকেশন আন্ডার NSQF, এই অপশনগুলো বাঁদিকে রয়েছে এবং ডান দিকে প্রাপ্ত কোশ্চেন কতগুলি আছে এবং তার ইয়েস নো করে তার প্রাপ্ত নাম্বার কত রয়েছে সেগুলো কিন্তু লেখা রয়েছে। তো যে কোনো একটি আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রথমে এই সেকশনে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এখানে কোয়েশ্চেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে কিন্তু কোয়েশ্চেনগুলো আছে, আর অ্যান্সার কিন্তু ইয়েস নো করে কিন্তু এর যে উত্তর সেগুলো দিতে হবে। তার মার্কস কিন্তু প্রত্যেকটা ডান দিকে কিন্তু ওই কোয়েশ্চেনের প্রাপ্ত মার্কস কত সেইগুলো কিন্তু রয়েছে। তো প্রথমেই যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে সাফিসিয়েন্ট ক্লাসরুম রয়েছে কিনা, ইয়েস নো, তার মার্কস 2। 2 নম্বরে যেমন রয়েছে এখানে প্লেগ্রাউন্ড আছে কিনা, এই বিদ্যালয়ে যে বিদ্যালয়ের আবেদন করতে চলেছি সেখানে প্লেগ্রাউন্ড রয়েছে কিনা, ইয়েস নো, 2 মার্কস রয়েছে। তো এরকম করে যদি আমরা দেখি তাহলে এই প্রথম যে স্কিমটা তার আন্ডারে কিন্তু প্রশ্ন সংখ্যা এখানে রয়েছে, যেমন একটু নিচে যদি যাই 15টা কোশ্চেন রয়েছে, টোটাল 28 মার্ক রয়েছে, সেটা আমরা আগেই একটু দেখেছি। এবার তারপরে সেকশন B-তে চলে যেতে হবে। সেকশন B মানে কিন্তু সেটা টিচিং এবং নন টিচিং স্টাফ, সেখানেও কিন্তু নির্ধারিত কোয়েশ্চেনগুলো রয়েছে, 1 2 3 করে কিন্তু কোয়েশ্চেন রয়েছে। ইয়েস নো এর মাধ্যমে এই অ্যান্সারগুলো দিতে হবে এবং তার প্রাপ্ত মার্কস কিন্তু ডান দিকে রয়েছে, যে নির্ধারিত মার্কস সেই মার্কসগুলো কিন্তু রয়েছে। ঠিক সেরকমভাবে PM পোর্শন অর্থাৎ C-তে যদি যাই তাহলে C এর ক্ষেত্রেও এখানে কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। নিচে যদি যাই তাহলে 7টা কোশ্চেন আছে এবং তার যে নির্ধারিত মার্কস ডান দিকে কিন্তু রয়েছে। এরকম করে প্রত্যেকটা যে স্কিম, বাঁ দিকে স্কিম নেমগুলো রয়েছে এবং ডান দিকে প্রশ্ন সংখ্যা এবং তার নির্ধারিত যে নম্বর সেই নম্বরগুলো কিন্তু রয়েছে। টোটাল 160 এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তার যে প্রাপ্ত ওই বিদ্যালয়ের মার্কস সেই অনুসারে কিন্তু এখানে কাউন্ট হবে। সর্বশেষে এখানে কিন্তু 3টি ফর্ম ডাউনলোড করে একে ফিল আপ করার পর কিন্তু এখানে আপলোড করতে হবে। একটিতে রয়েছে গ্রাম পঞ্চায়েত /ULB উইলিংনেস লেটার, প্রিন্সিপালের উইলিংনেস লেটার, স্যাম্পল ফর্ম কিছু রয়েছে, এইগুলিকে কিন্তু ফিল আপ করে আপলোড করার কথা বলা হচ্ছে। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।